আসসালামু আলাইকুম বন্ধুরা। মানবিক করিডর মানবিক করিডরটি দেশের এখন প্রধান আলোচ্য বিষয়গুলোর মধ্যে একটি আলোচ্য বিষয় মানবিক করিডর। আর এই মানবিক করিডরটি মায়ানমারের রাখাইনের সাথে বাংলাদেশ সরকার করতে চাচ্ছে। আসলে মানবিক করিডরটি করলে কি সমস্যা হতে পারে এবং কেনই বা এই বাংলাদেশ সরকারের সাথে দেশের রাজনৈতিক দলগুলো একমত পোষণ করতে পারছেন না, কেনই বা তারা বাধা দিচ্ছেন? মানবিক করিডোরের ক্ষেত্রে বিশ্লেষকরা বা কি বলছেন? এই মুহূর্তে কি বাংলাদেশ উচিত হবে মানবিক করিডোরটি করা? কি বলছেন বিশ্লেষকরা? আজ এই বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। এই মানবিক করিডোরটি কি? জেনেভা কনভেনশন অনুযায়ী মানবিক করিডোর হলো আন্তর্জাতিক আইনের অধীনে এমন একটি চুক্তি যার উদ্দেশ্য হলো বিপদে থাকা মানুষের কাছে ত্রাণ সামগ্রী, খাবার ও পোশাক দ্রুত নির্বিঘ্নে পৌঁছানো। এছাড়া যুদ্ধে আটকে পড়া নাগরিকদের জন্য মানবিক সুরক্ষার ব্যবস্থা করা। পৃথিবীর বিভিন্ন দেশে যুদ্ধ সংঘাতে সাধারণ মানুষকে খাদ্য, ঔষধ সহ দরকারি জিনিসপত্র যোগান দিতে জাতিসংঘ বা আন্তর্জাতিক উদ্যোগে বিভিন্ন সময় মানবিক করিডর দেওয়া হয়ে থাকে। বিশ্লেষকরা বলছেন, মানবিক করিডর একটি বিতর্কিত পদক্ষেপ। আমাদের এই মুহূর্তে মানবিক হওয়ার সুযোগ নেই। এটা জাতীয় স্বার্থের বিষয়। আরাকানকে মানবিক করিডর দেওয়া হলে রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়া বিলম্বিত হতে পারে। বিশ্লেষকরা আরো বলেন, করিডরের নামে খাদ্য সহায়তার পাশাপাশি যদি আরাকানের অস্ত্র বা গোলাবারুদ ঢোকে, যদি মিলিটারাইজেশন হয়, তাহলে পরিস্থিতি জটিল হবে। জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন কাজ থেকে অন্তর্বর্তী সরকারকে বিরত থাকা উচিত। বেশি মানবিকতা দেখাতে গিয়ে আওয়ামী লীগ সরকার 10-12 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে স্থান দিয়েছেন, যার ফলে এখন এটি বাংলাদেশের একটি বোঝা হিসেবে কাজ করছে। এখন আবার যদি করিডর দেওয়া হয়, সেক্ষেত্রে বাংলাদেশে যে অস্ত্র ঢুকবে না এবং রাখাইনদের যোদ্ধারা যে বাংলাদেশে ঢুকবে না, এটারই বা কি নিশ্চয়তা আছে? আমার মনে হয় এই মানবিকতা দেখাতে গিয়ে নিজেদের পায়ে নিজে কুড়াল মারাটা উচিত হবে না। এই বিষয় নিয়ে সরকারকে আরো ভাবা উচিত এবং মানবিক করিডর দিয়ে দিলেই হবে না, দেশের স্বার্থের কথাও চিন্তা করতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।